হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু হাই স্কুল। তোমাদের সকলকে হাই স্কুলে স্বাগত জানাচ্ছি। আজকের পর্বে আমরা ক্লাস 5-এর অঙ্ক বইয়ের 129 পাতা থেকে শুরু করব। এর আগে আমরা 128 পাতা পর্যন্ত সমাধান করেছি। আজকের পর্বে আমরা 129 পাতার আমাদের অঙ্ক দেখব। দেওয়া আছে আমাদের 7 নম্বর অঙ্ক। কী দেওয়া আছে দেখো, যে একটা চিত্র দেওয়া আছে যেখানে এ বিটা হচ্ছে 9 মিটার, আর এ বি 9 মিটার, এ ই হচ্ছে 12 মিটার, এ ই হচ্ছে 12 মিটার, এইচ ই হচ্ছে 15 মিটার, এইচ ই হচ্ছে 15 মিটার, এ বি সি ডি এর ক্ষেত্রফল 140 বর্গমিটার। আমাদের এই বাকিগুলো বার করতে হবে। তো এটা আমরা খাতায় ছবিটা এঁকে নিচ্ছি, তাহলে আমাদের করতে সুবিধা হবে। পেজ নাম্বার 129, ছবিটা যেটা দেওয়া আছে, ছবিটা দেওয়া আছে দেখো এরকম। এই ছবি দেওয়া আছে এরকম। নাম কি দেওয়া আছে বলো তো? নাম দেওয়া আছে এ বি সি ডি ই এফ জি এইচ। ঠিক আছে, এ বিটা হচ্ছে 9 মিটার, এইটুকু 9 মিটার। এ বি সমান 9 মিটার। তারপরে এই এখান থেকে এখানে হচ্ছে আমাদের 12 মিটার, 12 মিটার। তারপর কি দেওয়া আছে এইচ ই, এইচ ই হচ্ছে 15 মিটার। এইচ ই মানে গোলাটাই হচ্ছে 15 মিটার। আর এবিসিডি এর ক্ষেত্রফল, এবিসিডি এর ক্ষেত্রফল কত? 144 বর্গ মিটার। এই যে এবিসিডি এইটুকুর ক্ষেত্রফল হচ্ছে 144 বর্গ মিটার। তো এবার দেখো আমাদের বার করতে বলছে কি বিই। বিই কোথায়? বি, এই যে বিই। বি মানে কি বলতো? বিই মানে হচ্ছে এই মাইনাস এবি। তাহলে বিইর জায়গায় লিখছি আমরা এই মাইনাস এবি। তো এইটা ছিল 12 মিটার, আর এটা হচ্ছে 9 মিটার। তাহলে হয়ে গেল আমাদের 3 মিটার। বুঝা গেল? বিই। তারপর কি বলেছে? এইচ এটা কত? এইচ এটা হচ্ছে গোটাটাই হচ্ছে আমাদের দেখো, এটা 15 মিটার। এইচ ইটা হচ্ছে 15 মিটার, আর এখান থেকে এ ইটা হচ্ছে আমাদের 12 মিটার। তাহলে দেখো এইচ ই থেকে যদি আমি এ ই বাদ দিই, 15 মিটার থেকে 12 মিটার, তাহলে এটা হয়ে গেল আমাদের 3 মিটার। ঠিক আছে। তারপরে সিডি বলেছে, দেখো সিডি কই? সিডি, এই সিডি সমান সমান এবি, সিডি সমান সমান এবি। তাহলে এটা হচ্ছে আমাদের 9 মিটার। তারপরে বিসি, তো দেখো বিসি মানে কি? বিসি হচ্ছে, বিসি আমাদের এ বিটা দেওয়া আছে 9 মিটার, বিসিটা বার করতে বলছে। আর ক্ষেত্রফল দেওয়া আছে এ বি সি ডি এর ক্ষেত্রফল দেওয়া আছে কি 144 বর্গমিটার। তাহলে দেখো এটা হচ্ছে দৈর্ঘ্য, এটা হচ্ছে প্রস্থ। এ বি সি ডি এই আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল যদি আমরা জানি 144, তার মানে কি এ বি হচ্ছে তার প্রস্থ, আর এডিটা হচ্ছে তার হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ সমান সমান ক্ষেত্রফল। তাহলে দৈর্ঘ্য গুণন প্রস্থ সমান সমান 144, আর দৈর্ঘ্যটা দেওয়া আছে, এখান থেকে আমাদের প্রস্থটা বার করতে হবে। তাহলে বিসিটা কী হবে বলো তো? বিসিটা হবে এ বি সি ডি এর ক্ষেত্রফল, ক্ষেত্রফল বাই হচ্ছে এবি, তাই না? এ বি সি ডি এর ক্ষেত্রফল বাই এবি। তাহলে এ বি সি ডি এর ক্ষেত্রফল হচ্ছে 144 বাই হচ্ছে তোর কত, এবিটা হচ্ছে 9। তাহলে 9 দিয়ে কাটাকাটি যাবে, 9 কে 9, 9 18, 9 সাথে 9 কে 9, 1 5, 9 6 54, 16, তাহলে 16 মিটার। তাহলে বিসিটা আমাদের 16 মিটার হয়ে গেল। লিখে দিচ্ছি দেখো 16 মিটার। তারপর কি বলেছে বলো তো? যে সি এফ ইবি এর পরিসীমা, সি এফ ইবি এর পরিসীমা। তাহলে এর পরিসীমা সমান কী হবে? 2 গুণন দৈর্ঘ্য যোগ প্রস্থ। দৈর্ঘ্য হচ্ছে কি সিই যোগ বিই, তাই না? দেখো সি কত? সি কোথায় বাবা? সি না, সিবি আর বিসি একই জিনিস, তাহলে এটা 16 আমাদের বার করলাম এক্ষুনি। এই যে বিসিটা 16, আর বিই আমরা বার করেছি কোথায়? বিইটা হচ্ছে 3, তাই না? তাহলে 2 গুণন 16 আর 3 কত? 19। তাহলে এটা একক হবে মিটার, যেহেতু পরিসীমা। আচ্ছা, এর পরিসীমা কথাটা লিখতে হবে আমাদের, এর পরিসীমা। আচ্ছা, কত হবে তাহলে? 9 2 18, 8 হাতে 1, 2 2 3, 38 মিটার। তাহলে সি এফ ইবি এর পরিসীমা আমাদের 38 মিটার বেড়ে গেল। তারপরে কি বলেছে? সি এফ ইবি এর ক্ষেত্রফল, সি এফ ইবি এর ক্ষেত্রফল
CFEB এর ক্ষেত্রফল। এর ক্ষেত্রফল কী হবে? দৈর্ঘ্য গুণন প্রস্থ। দৈর্ঘ্য কত? BC গুণন BE, তাই না? BCটা হচ্ছে আমাদের 16, BCটা হচ্ছে 16 মিটার, আর BEটা কোথায়? BE হচ্ছে 3 মিটার। ক্ষেত্রফল কী হবে? ক্ষেত্রফল হচ্ছে বর্গ মিটার। 3 দিয়ে গুণ করছি, 6 দিন 18, 8 হাতে 1, 3 3 4 48 বর্গ মিটার। তারপর কী চেয়েছে? যে GDAH এর পরিসীমা। GD কোথায় গেল? GDAH এর পরিসীমা, এটার GDAH এর পরিসীমা কী হবে তাহলে বলো তো? এর পরিসীমা হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য হচ্ছে AD যোগ প্রস্থ AH। দেখো ADটা কি? AD আর BC একই জিনিস, আর AH আমাদের AH বার করেছি আমরা, AH বা HA একই জিনিস। BC কত? BC 16, আর HA এটা আমরা 3 বার করেছি। দেখো HA এটা হচ্ছে 3, তাহলে কত হলো? 2 গুণন 16 আর 3 19, 19 দুগুণা 38 মিটার। পরিসীমা যেহেতু তাহলে মিটার একক হবে। তারপরে লাস্টে কী চেয়েছে বলো তো? লাস্টে চেয়েছে GDAH এর ক্ষেত্রফল। GDAH এর ক্ষেত্রফল মানে কী হবে? দৈর্ঘ্য গুণ প্রস্থ AD গুণন প্রস্থ AH বা HA। ADটা আমাদের 16 আর এটা 3, তাহলে 16 3 48 বর্গ মিটার। ঠিক আছে তো? তাহলে এই হলো আমাদের 7 সমাধান। কি বলছে? যে দুটি ক্ষেত্রের ক্ষেত্রফল সমান তাদের ইচ্ছামতো রং দিয়ে ভরাট করি। আচ্ছা, এর আর এর ক্ষেত্রফল দুটো সমান, তাহলে তোমরা ইচ্ছামতো যে কোনো একটা রং করে দেবে। চলে যাচ্ছি আমরা 8 নাম্বার। যে 6 কাগজ তৈরি করে বর্গাকার ঘর গুণে 3টি আয়তক্ষেত্র তৈরি করি যাদের ক্ষেত্রফল হচ্ছে 80 বর্গমিটার। দেখো ক্ষেত্রফল আমাদের 80 বর্গমিটার নিয়ে আসতে হবে, তাহলে দৈর্ঘ্য গুণন প্রস্থ আমরা জানি 80 নিয়ে আসতে হবে। ঠিক আছে, তাহলে আমাদের এরকম কয়টা করতে বলেছে? যে 6 কাগজ তৈরি করে বর্গাকার ঘর গুণে 3টি আয়তক্ষেত্র তৈরি করতে বলেছে, 3টা। তো দেখো এটা তো আমরা 6 কাগজ এখন করতে পারছি না, আমরা এমনি করছি। দেখো এই দেখো 8 নাম্বার, ক্ষেত্রফল কত? 40 বর্গ মিটার। তো আমাদের বানাতে হবে কি? আয়তক্ষেত্র। তাহলে আমরা ক্ষেত্রফল কি জানি? যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ। তাহলে দৈর্ঘ্য গুণন প্রস্থ আমাদের এখানে কত আছে? দেওয়া আছে 40 বর্গ মিটার। এবার 40টাকে যদি আমরা ভাঙাই, দেখো কেমনভাবে ভাঙানো যাবে? 2 20 40, 2 10 20, 2 5 20, এই গাড়িতে ভাঙা যাবে। এইবার দেখো আমি যদি ক্ষেত্র দৈর্ঘ্য নিই, দৈর্ঘ্য যদি 2 মিটার নিই, সরি দৈর্ঘ্য 2 মিটার হবে না, তখন তো সেটা প্রস্থ হয়ে যাবে। তাহলে দৈর্ঘ্য যদি আমি 20 মিটার নিই, তাহলে প্রস্থ কত হবে? প্রস্থ হবে 2 মিটার। তাহলে দেখো 20 দুগুণা 40, তাহলে তো আমাদের ক্ষেত্রফলটা 40 হয়ে যাবে। এবার দৈর্ঘ্য যদি আমি নিই 10 নিই, 5 দুগুণা 10 মিটার, তাহলে প্রস্থ কত হবে? 4 10 40, তাহলে 4 মিটার নিতে হবে। এবার দৈর্ঘ্য যদি আমি 5 নিই, 5 নেওয়া যাবে না, 2 দুগুণা 4 8 নিই, 8 মিটার নিই, তাহলে প্রস্থ কত হবে? 5। ঠিক আছে, তাহলে এটাই আমাদের 3টা আয়তক্ষেত্র হবে, যার দৈর্ঘ্য যদি 20 হয় তাহলে প্রস্থ 2 মিটার। তাহলে আমরা যদি ছবি আঁকাই, মনে করো এটা হচ্ছে এই যদি 20 হয়, তাহলে এই হচ্ছে ধরো 2, এটা আমরা একটা আন্দাজিত ছবি আঁকাচ্ছি। এই 20 মিটার আর হচ্ছে 2 মিটার। ঠিক আছে একটা। তারপরে এটা 10 আর 4, এই যদি 10 হয় তাহলে এটা 4, তাহলে 10 মিটার আর 4 মিটার। আর এটা হচ্ছে এটা যদি 8 হয়, এই 8 হয় তাহলে এটা 5, 8 মিটার 5 মিটার। ঠিক আছে। তারপর দেখো 9 নাম্বার কি বলেছে? যে 6 কাগজ তৈরি করে বর্গাকার ঘর গুণে একটি বর্গক্ষেত্র তৈরি করি যার ক্ষেত্রফল 36 বর্গ ঘর। কতগুলি আয়তক্ষেত্রে 36 বর্গ ঘর দখল করে থাকে তা 6 কাগজে তৈরি করে এঁকে দেখি। 6 কাগজ তৈরি করতে হবে আমাদের। দেখো 8 নাম্বার গেল, 9 নাম্বার কি বলেছে? 6 কাগজে তৈরি করে বর্গাকার ঘর গুণে একটি বর্গক্ষেত্র তৈরি করি যার ক্ষেত্রফল কত?
36 বর্গ ঘর। ঠিক আছে, কতগুলি ক্ষেত্র 36 বর্গ ঘর দখল করে থাকতে পারে তা 6 কাগজে তৈরি করি। তাহলে দেখো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি? সমান সমান কি? বাহু গুণন বাহু। তাহলে দেওয়া আছে আমাদের 36, তাহলে 36কে যদি আমরা ভাঙাই তাহলে 6 6 36, তাহলে বাহু কত হবে? 6 গুণন 6, তারপর তো 36 হচ্ছে, তাহলে বাহুর দৈর্ঘ্য হবে 6 ঘর। ঠিক আছে, এই মনে করো আমাদের বর্গক্ষেত্রে 6, এটাও 6। ঠিক আছে, তারপরেটা কি বলছে? কতগুলি আয়তক্ষেত্র 36 বর্গ ঘর দখল করে থাকতে পারে তা 6 কাগজে তৈরি করি। কতগুলি আয়তক্ষেত্র? 36। দেখো এটা যদি 36 বর্গ ঘর দিয়ে আমরা যদি আয়তক্ষেত্র তৈরি করি, তাহলে দেখো 36কে ভাঙাচ্ছি, 2 1 18 2 36, 2 9 18, 3 3 9। তাহলে দেখো আয়তক্ষেত্র কি জানি? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ। তাহলে এটাও যদি আমরা 36 নিতে চাই, তাহলে আমাদের দৈর্ঘ্য কত নিতে হবে? দেখো 3 3 9 9 9 18, দৈর্ঘ্য যদি আমরা 18 নিই, তাহলে প্রস্থ কত নিতে হবে? প্রস্থ নিতে হবে 2। ঠিক আছে, আবার দৈর্ঘ্য যদি কত নিই? 9 নিই, তাহলে প্রস্থ কত হবে? 9 4 4 হবে। ঠিক আছে, 3 6 6 12, আর দৈর্ঘ্য যদি 12 নিই, তাহলে প্রস্থ কত হবে বলো তো? 12 36 3। বুঝা গেল? তো এই হচ্ছে আমাদের 9 নম্বরের সমাধান। এটা তোমরা 6 কাগজে করতে হবে। 10 নম্বর দেখো, একটি বর্গাকার মাঠের দৈর্ঘ্য 40 মিটার, প্রতি বর্গ মিটার 6 টাকা হিসাবে তাতে ঘাস লাগাতে কত খরচ হবে? একটি বর্গাকার মাঠের দৈর্ঘ্য 40 মিটার দেওয়া আছে, প্রতি বর্গ মিটার 6 টাকা হিসাবে কত টাকা খরচ হবে? 10 নম্বর অঙ্ক। বর্গাকার মাঠের দৈর্ঘ্য সমান সমান 40 মিটার। তাহলে অতএব ক্ষেত্রফল কত হবে? বাহু গুণন বাহু, যেহেতু বর্গাকার, তাহলে 40 গুণন 40 বর্গ মিটার, 4 4 16, 2 0 বর্গ মিটার। এটা হচ্ছে তার কি? মাটির ক্ষেত্রফল। এর প্রতি বর্গ মিটারে 6 টাকা হিসাবে তাতে ঘাস লাগাতে কত খরচ হবে? আচ্ছা, 1 বর্গ মিটার ঘাস লাগাতে খরচ হয় কত টাকা? 6 টাকা। তাহলে এত বর্গ মিটার ঘাস লাগাতে খরচ হবে কত? গুণন 6 টাকা। দেখো 6 6 36, আর 3 6 6 7 8 9, আর 2 0 থাকবে, তাহলে 9600 টাকা খরচ হবে। ঠিক আছে, তো 129 পাতার আমাদের সমাধান হলো। তারপর দেখো 130 131। আচ্ছা, আমরা চলে যাচ্ছি এরপরে 130 পাতা। 130 পাতা কি আছে? কিছুই নেই। 131 পাতাও কিছু নেই। আচ্ছা, 132 পাতায় যাচ্ছি। দেখো 132 পাতায় কী দেওয়া আছে? একটা অঙ্ক 1 নম্বরটা করে দেওয়া আছে, আমরা একটু দেখে নিই কী করা আছে। যে জাহানারাদের বাগানে কিছু চারা গাছ বর্গাকারে সাজানো হয়েছে, একটি সারিতে 11টি চারা গাছ আছে। জাহানারাদের বাগানে গাছের সংখ্যা কত? বর্গাকারে সাজানো হয়েছে, তাহলে একটি সারিতে 11টি গাছ আছে, মোট গাছ লাগে হচ্ছে, যেহেতু বর্গাকার, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি? বাহু ইন্টু বাহু, তো মানে বাহু স্কোয়ার, 11 স্কোয়ার সমান 11 গুণন 11 121টি। ঠিক আছে, 2 নম্বরটা আমাদের করতে হবে যে ক্যাম্পে প্যারেড করার সময়ে সৈন্যদের বর্গাকারে সাজানো হলো, একটি সারিতে 12 জন সৈন্য দাঁড়িয়েছে, মোট সৈন্য এই যে দাঁড়িয়েছে, দেখো মোট সৈন্য হচ্ছে 12 স্কোয়ার হবে, 12 স্কোয়ার সমান 12 গুণন 12, 12 গুণন 12 কত হবে? 144। ঠিক আছে, তারপর দেখো 3 নম্বর, খেলার মাঠে তৃতীয় শ্রেণীর ছাত্রদের বর্গাকারে দাঁড়িয়ে দাঁড় করিয়ে দেওয়া হলো, একটি সারিতে 13 জন আছে, কিছুক্ষণ পর কিছু ছাত্র চলে গেল, তারপরেও ছাত্রদের বর্গাকারে সাজানো গেল এবং একটি সারিতে 10 জন রইল, কতজন ছাত্র চলে গেল? ঠিক আছে, প্রথমে প্রতিটি সারিতে 13 জন করেছিল, তাহলে মোট কতজন ছিল? পেজ নাম্বার হচ্ছে আমাদের 132 পাতার। তাহলে লিখছি, দেখো প্রথমে
প্রতি সারিতে 13 জন করে বর্গাকারে দাঁড়িয়েছিল। তাহলে অতএব মোট ছাত্রছাত্রীর সংখ্যা কী হবে? বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে বাহু গুণন বাহু, তার মানে 13 গুণন 13, 13 গুণন 13 করলে কত হবে? 13 গুণন 13, 13 3 39, 1 ঘর কাটা 13, 9 6 169 জন। ঠিক আছে। আচ্ছা, তারপরে কি আবার প্রতি সারিতে 10 জন করে বর্গাকারে দাঁড়ালে মোট ছাত্রীর সংখ্যা কত হবে বলো তো? 10 গুণন 10, তার মানে 100। তাহলে কতজন চলে গেছে? অতএব 169 বিয়োগ 100 সমান 69 জন ছাত্রছাত্রী চলে গেল। এটা হচ্ছে আমাদের 132 পাতার 3 নম্বর অঙ্ক। তারপর দেখো 133 পাতা আমাদের 4 নম্বরটা করে দেওয়া আছে, 5 নম্বরটাও করে দেওয়া আছে নাকি? আচ্ছা, মারিয়া কি 81টা বোতামকে বর্গাকারে সাজাতে পারবে? যদি পারে তবে একটি সারিতে কত করে থাকে? 81কে আমাদের উৎপাদক বিশ্লেষণ করেছে, দাও এখানে করে দেওয়া নেই, তো আমি করছি। কত হবে? 5 নম্বরটা 133-এর 5 নম্বর, 81টি বোতাম বর্গাকারে সাজাতে পারবে কিনা উৎপাদক বিশ্লেষণ করতে হবে আমাদের। 3 দুগুণে 6, 21, 3 7 21, 9 3 27, 3 3 9। তাহলে 81 সমান সমান কী লেখা যায়? 3 গুণন 3 গুণন 3 গুণন 3, তাই 3 3 9 গুণন 3 3 9, তার মানে 9-এর স্কোয়ার। তাহলে অতএব 81টি বোতামকে বর্গাকারে সাজানো যাবে, তাই তো? চলে আছি আমরা নেক্সট পাতা 133 গেলে 134, এটাও করে দেওয়া আছে 134টা। আচ্ছা, 135 দেখো করে দেওয়া আছে, এটাও করে দেওয়া আছে। 100 এর বর্গমূল কীভাবে হবে? 100 দেখো, 100টাকে উৎপাদক বিশ্লেষণ করতে হয়েছে, কিছুই না, করছি তো আমরা। 134 পাতা 7 নম্বর, 100 এর বর্গমূল করতে বলছে, তাই না? তাহলে 100কে আমরা উৎপাদক বিশ্লেষণ করবো। 2 দিয়ে গেলে 50 হবে, আবার 2 দিয়ে গেলে 25 হবে, 5 দিয়ে 5 5 25। তাহলে 100 সমান কী লেখা যায় বলো তো? 100 সমান 2 গুণন, ভুলে গেলাম নাকি? 25 5 5 25। 100 সমান 2 গুণন 2 গুণন 5 গুণন 5, তাহলে 5 দুগুণে 10, 5 দুগুণে 10, তার মানে 10-এর স্কোয়ার, তাই তো? তাহলে 100 এর বর্গমূল হচ্ছে, বর্গমূল চিহ্নটা হচ্ছে এটা, বর্গমূল চিহ্ন হচ্ছে এটা, রুট ওভার বলে এটাকে ইংরেজিতে। সমান সমান কত হবে? 10 গুণন 10 বা 10-এর স্কোয়ার ব্র্যাকেটে, তাহলে স্কোয়ার আর বর্গমূল কেটে যাবে, থাকবে আমাদের 10। বোঝা গেল? তারপরে দেখো পরের পাতায় আমাদের 135 পাতায় কী দেওয়া আছে? 1 নম্বর অঙ্কটা করে দেওয়া আছে, আমি তাও দেখে নিচ্ছি কী আছে। যে একটি বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য 5 সেমি, বর্গক্ষেত্রটি রং দিতে হলে কতটা জায়গা রঙিন করব? ক্ষেত্রফল কত? 5 গুণন 5, 25 বর্গ সেমি রং করব। তারপর ঠিক একই রকমভাবে 2 নম্বরটা করে দেওয়া আছে। 36 বর্গ সেমি ক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গক্ষেত্রের একটি বাহুতে হলুদ রং দেওয়া হলো, একটি বাহুতে, তাহলে হলুদ রং দেওয়া হলো কতটা? বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে 36, এর আমাদের বর্গমূল বার করতে হবে, 6 সেমি বার করেছে। আমরা ঠিক একই রকমভাবে 3 নম্বরটা করবো। যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 169 বর্গ সেমি, তার একটি বাহু দৈর্ঘ্য, তো আমাদের এটা বর্গমূল বার করতে হবে। 3 নম্বর 135 পাতা 3 নম্বর অঙ্ক। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান 169 বর্গ সেমি, তাই তো? দেওয়া আছে।
তাহলে একটি বাহু দৈর্ঘ্য বার করবো, তার মানে 169 আমাদের বর্গমূল বার করতে হবে। 169 এই উত্তরে বিশ্লেষণ করি, এটা কত যাবে? 13 গুণ করলে হচ্ছে আমাদের 169। তাহলে 169 সমান সমান লিখছি 13 গুণন 13, ঠিক আছে, সমান সমান 13 এর মাথায় 2 স্কোয়ার। তাহলে রুটওভার 169 সমান সমান রুটওভার 13 তার স্কোয়ার সমান সমান 13, ঠিক আছে। তাহলে অতএব বর্গক্ষেত্রটির একটি দৈর্ঘ্য সমান সমান 13 সেমি। এই হলো 3 নম্বর। এবার দেখো 4 নম্বর কি বলেছে, যে 225 বর্গমিটার ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্রের একটি বাহু দৈর্ঘ্য, ঠিক একই রকমভাবে করতে হবে আমাদের 4 নম্বরটাও। কত দেওয়া আছে? 225 বর্গমিটার, তাই তো। তো আমরা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আমরা জানি বাহু গুণন বাহু সমান সমান 225 বর্গমিটার আছে এদিকে। এইবার 225টাকে ভাঙাচ্ছি, 5 যাবে না, 5 4 20, 5 হচ্ছে 25, 5 9 45, 3 3 9। তার মানে 225টাকে কী লেখা যায়? লেখা যায় 5 গুণন 5 গুণন 3 গুণন 3। তাহলে 5 আর 3 একসাথে দিচ্ছি, 5 3 15 গুণন 5 3 15। তাহলে দেখো বাহু গুণন বাহু বা বাহু স্কোয়ার সমান সমান 15 স্কোয়ার। তাহলে বাহু কত হবে? 15 মিটার, ঠিক আছে। তারপর কী বলেছে বলো তো, যে নিচের ফাঁকা ঘরে সঠিক সংখ্যা বসাই। বর্গক্ষেত্র দেওয়া আছে, বর্গক্ষেত্রের একটি বাহু দৈর্ঘ্য 16, তাহলে ক্ষেত্রফল কত হবে? 16 স্কোয়ার। তাহলে 16 স্কোয়ার কত বার করছি আমরা? এটা হচ্ছে ছকটা, বাহু হচ্ছে 16 মিটার, তাহলে ক্ষেত্রফল কত হবে? 16 গুণন 16, 16 গুণন 16 কত? আমাকে 16 দিয়ে গুণ করতে হচ্ছে। 6 6 36, 3 6 7 8 9, 1 দিয়ে হচ্ছে 16, 5 256 বর্গ মিটার, ঠিক আছে। তারপর বলছি কি বাহু দেওয়া আছে কত? 17 মিটার, তাহলে ক্ষেত্রফল কত হবে? অবশ্যই সবগুলো কিন্তু বর্গক্ষেত্র, ক্ষেত্রফল তাহলে কত হবে? 17 গুণন 17, 17 গুণন 17 কত? 7 7 49, 4 7 7 8 9 10 11, 289 বর্গমিটার। তারপর দেখো ক্ষেত্রফল দেওয়া আছে 625 বর্গমিটার, তাই না। তাহলে 625টাকে আমাদের উৎপাদক বিশ্লেষণ করতে হবে। 625 5 দিয়ে যাবে, 5 একে 5 12, 5 2 10, 2 5 হচ্ছে 25, 5 2 10, 5 হচ্ছে 25, 5 হচ্ছে 25। তাহলে কত হচ্ছে বলো তো? 5 গুণন 5 গুণন 5 গুণন 5। তাহলে আমরা কী করছি? 5 গুণন 5 মানে কত? 25। তাহলে লিখছি 25 গুণন 25। তার মানে ক্ষেত্রফল আমরা জানি কি বাহু গুণন বাহু, তাহলে অতএব বাহু হচ্ছে 25 মিটার। তারপর ওটা কী দেওয়া আছে? আবার ক্ষেত্রফল দেওয়া আছে 900 বর্গমিটার। 900টাকে ভাঙাতে হবে, দেখো 9 মানে কি 3 3 9, আর থাকছে 100, 10 গুণন 10 মুখোমুখি হয়ে আছে 30 গুণন 30। তাহলে এটা আর কি বাহু গুণন বাহু, যেহেতু ক্ষেত্রফল বর্গক্ষেত্রের ক্ষেত্রে হচ্ছে বাহু গুণন বাহু, তাহলে এখান থেকে আমরা কী পাচ্ছি? বাহু সমান সমান 30 মিটার, ঠিক আছে। 135 পাতা হলো। তারপরে এগুলো আমাদের আলাদা অঙ্ক আছে। তাহলে আজকে আমরা 135 পাতা পর্যন্ত রাখছি। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে। হ্যাভ এ নাইস ডে।